দক্ষিণ বাঁকুড়া দর্পণের খবরের জের দীর্ঘদিন বন্ধ থাকার পর কতুলপুর গ্রামীণ হাসপাতালে ফের নতুন করে এক্স রে পরিষেবা শুরু হলো। খুশি ওই এলাকার মানুষ। প্রসঙ্গত, গত 30 এপ্রিল দক্ষিণ বাঁকুড়া দর্পণে এ বিষয়ে বিকল এক্স রে মেশিন রোগী ভোগান্তি চরমে শিরোনামে সংবাদ সম্প্রচারিত হয়। ওই সময় হাসপাতালে এক্স রে পরিষেবা না পেয়ে আমাদের ক্যামেরার সামনে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওই এলাকার মানুষ। যদিও তখন বিএমওএইচের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। বিকল এক্স রে মেশিন স্বাস্থ্য পরিষেবা ব্যাহত বাঁকুড়ার কতুলপুর গ্রামীণ হাসপাতালে। এই অবস্থায় রোগী ভোগান্তি চরমে। এক্স রে মেশিন দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে আছে। এখানে এক্স রে মেশিন আপনি খবর নিয়ে দেখতে পাবেন, এখানে 12 মাসের মধ্যে এক্স রে মেশিন 4 মাস খারাপ হয়ে এরকম পড়েই থাকে। আর সরকারি যারা দুজন স্টাফ রয়েছেন তারাও বিন্দাস বসে বসে এদিক সেদিক ঘুরে ঘাড়ে দোকানদার দিয়ে ঘুরে ঘাড়ে বেতন পাচ্ছেন আমাদের ট্যাক্সের টাকায়। এক্স রে মেশিনটা 24শে মার্চ প্রথম খারাপ হয়েছে। মানে বিশাল সমস্যার মধ্যে পড়ছে। আমরা নিজেরাও বিশালভাবে চেষ্টা করছি যাতে রোগীদের সমস্যাটা তাড়াতাড়ি কাটিয়ে দেওয়া যায়। অবশেষে এক্স রে পরিষেবা নতুন করে চালু হওয়ায় রোগী থেকে তাদের আত্মীয় এমনকি ওই এলাকার মানুষ প্রত্যেকেই দক্ষিণ বাঁকুড়া দর্পণকে ধন্যবাদ জানিয়েছেন। মেশিনটা অনেকদিন ধরে খারাপ হয়ে পড়েছিল, তো আপনারা খবর করেছিলেন, তো খবরের জেরেই আবার এক্স রে মেশিনটা নতুন করে চালু হয়েছে। তো সবটাই আপনাদেরই কৃতিত্ব। এইটুকুই, সাধারণ মানুষ স্বাস্থ্যে পরিষেবা পাচ্ছে, এটাই ভালো লাগছে। আর হ্যাঁ, দীর্ঘদিন খারাপ ছিল, আপনারাই তো খবর করেছিলেন, তার জেরেই হয়তো আবার নতুন করে ঠিক হয়েছে এক্স রে মেশিন। সাধারণ মানুষ সবাই পরিষেবা পাচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের বিএমএইচ স্যার আছেন যিনি, তাকেও ধন্যবাদ। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে, এটাই আপনাদের খবরের জেরেই সম্পূর্ণটা হয়েছে। এক্সরে করালাম, তো আগে তো এরকম এক্সরে হতো না। তো এই প্রথমবার আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা প্রচার হওয়ার পর আমরা কিন্তু এই পরিষেবা পাচ্ছি, খুব উপকৃত হলাম। তো আজকে এই এক্সরে ফটোটা করানোর পর খুবই নিজেদেরকে গর্বিত এবং আনন্দিত মনে হচ্ছে, কারণ আমাদের এই পরিষেবাটা আগে চালু ছিল না। তো এই পরিষেবাটার জন্য আমাদের অনেক দূর দূরান্তে যেতে হতো, তাতে করে অনেক হয়রানির শিকার হতাম। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রচারের পর আমরা কিন্তু এই পরিষেবাটা পেয়েছি, খুব 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 গর্বিত। আমাদের চ্যানেলকে অশেষ অশেষ আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলকে, খুব ভালো লাগলো। তো আরো সব মানুষজন এখানে এসে এক্সরে করানোর জন্য তারাও আশা করি খুশি হবে। না না, আগে তো হতো না, এই পরিষেবাই ছিল না। আপনাদের মাধ্যমে প্রচারের পরে এই পরিষেবা আমরা কিন্তু পেয়েছি বা পাচ্ছি এখনো। আমার একটা রিলেটিভ আত্মীয়কে নিয়েছিলাম, তো করালাম, এরপরে আমরা বাড়ি যাবো। এক্স রে মেশিন লাগিয়ে দিয়েছে, এটা খুব খুশির খবর। বহু মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল, এটা খুব ভালো খবর। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের কতুলপুর গ্রামীণ হাসপাতালে বিএমএইচ স্যারকে। কতুলপুর হাসপাতালে বিএমএইচ স্যার ছিলেন এবং আপনারা এটা খবর করেছিলেন বলে এত তাড়াতাড়ি ঠিক হলো। মানুষ এরপরে স্বাভাবিক পরিষেবা পাবে, এটা আশা করি। হ্যাঁ, এখন এক্স রে চলছে, খুব ভালো খবর। মানুষ উপকৃত হচ্ছে, বহু মানুষ বাইরে থেকে করাতে গেলে অনেক টাকা পড়ছিল, সেগুলো থেকে মানুষ উপকৃত হচ্ছে, সরকারি সুবিধা পাচ্ছে। এটা খুবই সুখবর এবং ভালোর খবর। এবং আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিএমওএইচ ডক্টর দেবাঞ্জন ঘোষ এ বিষয়ে বলেন, এবার নতুন করে পূর্ণোদ্যমী এক্স রে পরিষেবা চালু হয়েছে। বর্তমান মেশিনটি পুরানো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ও ডিজিটাল এক্স রে মেশিনের জন্য আবেদন জানানো হয়েছে বলেও তিনি জানান। এখন মেশিনটা ঠিক করা হয়েছে, কিন্তু যেহেতু মেশিনটা আমাদের পুরনো মেশিন, আমরা চেষ্টা করছি একটা নতুন মেশিন আনার। নতুন মেশিনটা এলে এই যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো থাকবে না। ঠিক আছে, আপাতত সার্ভিসটা চালু হয়েছে এবং ফুল ফেজেই চালু হয়েছে। আপাতত সমস্যা নেই, কারণ পরবর্তীকালে যাতে সমস্যা না হয় তার জন্য আমরা আমাদের হায়ার অথরিটির সাথে কথা বলেছি। নতুন মেশিন আমরা খুব তাড়াতাড়ি একটা আনার প্ল্যান করছি। এটা লাস্ট ফুল ফেজে চালু হয়েছে গতকাল থেকে। তার আগে আমরা লিমিটেড ওয়েতে কাজ করছিলাম, যাতে মেশিনটা বারবার হিট না হয়ে গিয়ে খারাপ না হয়ে যায়। ফুল ফেজে গতকাল থেকে চালু হয়েছে। রোগীদের সেরকম কোনো ভোগান্তি হচ্ছে না, তারা ঠিকঠাক করে সার্ভিস। আগামী দিনে ডিজিটাল মেশিন এবং সব উন্নত প্রযুক্তির মেশিন আমরা লাগানোর জন্য চেষ্টা করছি, এবং সেই অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্টাল প্রসিডিউরের মধ্যে রেখেছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, কতুলপুর।